close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. আমি সুপ্রভাত বিষ্ণুবিহার স্টেশনে চলে এসেছি। এরপর টোটো করে আমরা যাব প্রাচীন মায়াপুর এবং সেখান থেকে নিমতলা মোড়। নিমতলা মোড়ে পরপর 3টে গলির পরই যে গলিটা পড়বে সেই গলি ধরে সোজা আমরা চলে আসবেন। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি নবদ্বীপ প্রাচীন মায়াপুরে। দেখুন এখানে বিভিন্ন রকমের পাথরের মাল অর্থাৎ পাথরের ডাস্ট দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। তা আজকে তোমাদের দেখাবো কীভাবে এসব জিনিসগুলো তৈরি হয়। তোমার নাম কি বলো? আমার নাম গোপাল বর্মন। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? 2 বছর ধরে করছে। তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি ধাত্রী গ্রাম। আচ্ছা আচ্ছা, তুমি এখানে দেখাতে পারবে এখানে কী কী রকমের প্রোডাক্ট তৈরি হয়? হ্যাঁ, দেখাতে পারবো। কী কী রকমের হবে বলো, প্রথম থেকে দেখাও। কেন তো অনেক রকমের হবে, ওগুলো দেখাতে হবে। মশলা মাখা হয়, মশলাটা মশলা তৈরি হচ্ছে, এটা হচ্ছে গৌরীপাট তৈরি হচ্ছে। শিবের যে ইয়েটা থাকে গৌরীপাট। আচ্ছা আচ্ছা, এটা একটা শিব তৈরি করতে গেলে যে মানে মধ্যের যে অংশটা এটা গৌরীপাট বলে নাকি? হ্যাঁ, এটা গৌরীপাট। আচ্ছা, এর মেটেরিয়ালস কি, মানে কাঁচামালটা কি? ওই পাউডার আছে, আচ্ছা, তারপর হচ্ছে সিমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এসব। আচ্ছা বেশ, এরপরে তৈরি হবে এইগুলো তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে নুড়ি। এটা হচ্ছে শিবের যেটা লিঙ্গ বলা হয় উপরকার অংশ সেইটা। এরপরে নিচেকার অংশটা আলাদাভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা ওই যে ওইখান থেকে এইভাবে শিবের যে 3টে অংশ তার নিচের অংশটা তৈরি হচ্ছে এবং এইভাবে এগুলো রোদে শুকাতে হবে। হ্যাঁ, এগুলো রোদে শুকায়, জলে যায়, দিয়ে তারপর রোদে শুকায়, দিয়ে ঘষতে হয়। আচ্ছা, রোদে শুকানোর পর জলে দিতে হবে তো? না, আগে জলে যায়, মালগুলো তৈরি হয়ে জলে যায়, তারপর জল থেকে এসে রোদে শুকানো হয়, দিয়ে তারপর ঘষা হয়। আচ্ছা, তারপরে পেন্ট হয়। হ্যাঁ, কীরকম পেন্ট করা হয়? এগুলো ব্ল্যাক কালারের। ব্ল্যাক, সাদা হয়নি? সাদা হয় না, ব্ল্যাকই হয়। ব্ল্যাক, ঠিক আছে। এইভাবে তৈরি হচ্ছে। কাজ তৈরি হচ্ছে এখানে সমস্ত, কিন্তু এখানকার মেয়েরাই করে, অর্থাৎ নারী শক্তি জিন্দাবাদ, এটা আমাদের অবশ্যই বলতে হবে। দেখুন এইভাবে পাথরের থালাগুলো প্রথমে ডাইসে করা ফেলা হয় এবং ভাষায়। আপনার নাম কি? কতদিন ধরে কাজ করছেন এখানে? আচ্ছা আচ্ছা, কাজ করতে ভালো লাগে তো? আচ্ছা আচ্ছা, এইভাবে দেখুন পাথরের যে ডাইসগুলো প্রথমে করা হয়েছে সিমেন্ট এবং পাউডার কেমিক্যাল দিয়ে, এবং এগুলো মসৃণ করা হচ্ছে, ঘষা হচ্ছে। এরপর এগুলো কী করা হবে? রং করা হবে তাই তো? আচ্ছা, বড় শিপ তৈরি হচ্ছে। এখানে বড় শিপ তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে এই কাঁচামাল, এটাকে এইভাবে ডাইসে বসিয়ে এবং শুকিয়ে সেটা করা হবে। ভালো করে মিশ্রণ করে নেওয়ার পর এটা হচ্ছে। হ্যাঁ, এগুলো বলো কি? এগুলো নতুন ধরনের তৈরি হয়েছে। হ্যাঁ বলো। এগুলো মানে ছাঁচ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাঁচ। আচ্ছা, মিষ্টি ছাঁচ। এগুলো কীভাবে করা যায় বলো? এই যে এগুলো সব মালগুলো তৈরি হলে পরে এখানে জলে দেওয়া হয়। আচ্ছা, সব মালগুলো এখানে জলে যায়, তারপরে রোদে শুকানো হয়। জলে দেওয়ার কারণটা কি? জলে দেওয়ার কারণটা হচ্ছে যেমন সিমেন্ট ঘর বানানোর সময় যে জলে দেওয়া হয়, জল দেওয়া হয়, শক্ত হয়ে যায়। এই মালগুলো সেরকমই জলে দেওয়া শক্ত হয়ে যায়। কতক্ষণ থাকবে এগুলো জলে মোটামুটি? মোটামুটি একদিন থাকে, মানে সকালবেলা দেওয়া হয়, রাতেরবেলা তোলা হয়, বা তারপর দিন সকালবেলা তোলা হয়। এখানে বড় শিব হচ্ছে। হ্যাঁ, এখানে বড় শিব তৈরি হচ্ছে। দেখুন
পাথরের গ্লাস। না না না, গ্লাস না, এগুলো ভাইয়ের নাম সিল। কি? ভাইয়ের নাম কি? দেবাশিস ঘোষ। দাও ভাইকে তো দাও। ভাইকে, ভাই 10 বছর। ভাইয়ের সঙ্গে তো কথা বলিস। হ্যাঁ, ভাইয়ের নাম? দেবাশিস ঘোষ। আচ্ছা, কত বছর ধরে কাজ করছে এখানে? আমি এখানে প্রায় 10 বছর। 10 বছর? বা বিরাট ব্যাপার, 10 বছর কাজ, মানে অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ, আচ্ছা, তুমি এখানে কি করো? মোটামুটি কি কাজটা করো বেশিরভাগ? এখানে যেটা ও হচ্ছে ম্যানেজার, যেটা ডাইস দেয় সেটা করতে হয়, যেটা মালিকের অর্ডার থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা এই কাঁচা মালটার মধ্যে কি কি আছে? সিমেন্ট আছে আর পাউডার আছে, তাই তো? সিমেন্ট আছে আর মার্বেল ডাস্ট আছে। মার্বেল ডাস্ট আছে। দেখুন বন্ধুরা, আচ্ছা এখানে এভাবে ডাইসের মধ্যেটা ভরা আছে, তাই তো? হ্যাঁ, এভাবে। ডাইসের মধ্যে ভরে এটা মানে ঠাসা হচ্ছে জিনিসটাকে। আচ্ছা, যাতে মানে হার্ডিনেসটা থাকে। হ্যাঁ, এই ডাইস মধ্যে দেখুন বন্ধুরা, এইভাবে ভরা হওয়ার পর এটাকে হাতুড়ি দিয়ে, বলো তুমি বলো। এতে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তারপরে ডাইসটা দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে। আর বেশি বাড়ি দিলে মানে ফেটে যাবে ভেতরে। আচ্ছা আচ্ছা, ঠিক পরিমাণ মতো জিনিসটা করতে হবে। হ্যাঁ, ঠিক পরিমাণ মতো করতে হবে। দেখো বন্ধুরা, কীভাবে ডাইসটা করা হচ্ছে। এইরকম ভিডিও তোমরা ইউটিউবে আর হয়তো কখনো পাবে না। এইভাবে ডাইস, কত সুন্দর ডাইস হয়ে গেছে। তারপরে এইটাকে জিনিসটাকে ফিনিশিং দিতে হবে। আচ্ছা, এরপরে এটা ফিনিশিং দিতে হবে। আচ্ছা, এটা সিবিএর হচ্ছে ওপরের অংশ। এটা সিমের ওপর অংশ। হ্যাঁ, আর এই জিনিসটা হচ্ছে মানে নিচেরটা, এটা হচ্ছে আর ওইটা হচ্ছে মধ্যেরটা। নিচেরটা, এটা মধ্যেরটা। হ্যাঁ, আমরা যেখানে দেখলাম ছোট, এগুলো বড়। মানে 3টে পাটে পাটে তৈরি হয়ে জিনিসটা আবার জোড়া হয়। আচ্ছা, কি দিয়ে জোড়া হয় মোটামুটি এটা? ওটা একটা আটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আটা দিয়ে জোড়া হয়। এরপর এটাকে মসৃণ করার পর রং করা হয়, তাই তো? হ্যাঁ, এটা আবার ঘষার লোক আছে, তারা আবার ঘষে আরও ফিনিশিং করবে। তারপরে মোটামুটি একটা সিট বানাতে কত সময় লাগে? একটা বানাতে ধরো আমি 8টার সময় কাজে আসি, আচ্ছা আমি একটা তৈরি করি, আচ্ছা 25 সেট 24 সেট করে বের করি। আচ্ছা আজকে যেরকম এই শিফটটা 24 সেট করে বের করছি, আচ্ছা মানে ঘন্টা 5 কাজ আমি করি। আচ্ছা। ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, চলো দেখি। হ্যাঁ, এখানে দেখুন অনেক সব পাথরের থালা, এগুলো এইভাবে ঠিক ডাইসে ফেলে একই রকমভাবে এগুলো করা হয়। হ্যাঁ, এগুলো সব ভেঙে চুরে অনেক গিয়েছে, অর্থাৎ এখানে ডাইস। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ভালো। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব। হ্যাঁ, দেখো এগুলো সব রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে এটা রং করার পর ঠিক এইভাবে হয়। ঠিক এইরকম আকৃতি, ছোটো থেকে সমস্ত রকম সাইজ পাওয়া যাবে। গ্লাস, বাটি, থালা, সব রকম সাইজ। এই বাটি 1 নম্বর 0 থেকে একবারে 8 নম্বর 10 নম্বর পর্যন্ত সমস্ত সাইজ বাটি, থালা সব পাওয়া যাবে। এগুলো মোটামুটি দাম 3 টাকা থেকে শুরু, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, ঠিক যেমন পরপর সাইজ হবে ঠিক তেমন দাম হয়। পাথরের প্রদীপ, এগুলো 4 টাকা 5 টাকায় কেনা, আমরা 10 টাকা আরামসে বিক্রি করতে পারি। শিব বাটি, থালা, শিব সেট বসানোর জন্য এগুলো 1 সেট করে আমরা 40 থেকে 45 টাকা সেট পড়বে। এগুলো আরামসে আমরা 100, 120, 30 টাকা বিক্রি করতে পারি। দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল পাথরের শিব। এগুলো কিন্তু জয়েন্টের শিব নয়, পাথর কেটে করা। এগুলো কি পাথরের মূলত? আচ্ছা, এগুলো মোটামুটি এগুলো চান্ডিল্য পাথরের আছে, ঠিক আছে? এগুলো চান্ডিল্য পাথরের বেশিরভাগ শিব। যেগুলো এই যে কালো দেখছেন না, অতটা কালো নয়, কিন্তু এগুলো তেল ঘি বুলালে কিন্তু প্রত্যেকটাই কালো হয়ে যাবে। এবার নাম কি? সুশান্ত পোদ্দার। আচ্ছা, কত বছর এখানে কাজ করছেন? 18 বছর। আচ্ছা দাদা, কি করছেন দেখুন, কি করছেন এটা? আমি শিব করছি। আচ্ছা, শিপগুলো প্রথমে পাট করার পর এগুলো এবার জয়েন্ট করা হয়েছে, তাই তো? জয়েন্ট করার পর কি করা হয়েছে? ঘষা হয়। ঘষা আছে। আচ্ছা, ঘষার পর এগুলো কী হবে? ঘষার পরে ঝাড়া হবে, ঝাড়ার পরে রং হবে। নতুন দাদা কীভাবে ঘষতে শিখগুলোকে, প্রথমে আমরা কি দেখিয়েছিলাম, কোনো ফিনিশিং ছিল না, এবার আস্তে আস্তে ফিনিশিং হচ্ছে। এগুলো রং হয়নি, এগুলোর এরপর রং হবে। শিব দেখুন, এই যে দাদা রং করছে, কীভাবে রং করছে দেখুন।
এটা কতক্ষণ লাগে শুকাতে দাদা? একদিন? আচ্ছা, এগুলো মূলত ব্ল্যাক জাপান রং ওই টাইপেরই হবে, তাই তো? এগুলো বিভিন্ন এইভাবে রং করা হচ্ছে এবং এটা শুকাতে লাগে একদিন। দেখুন কীভাবে রং করছে। এইভাবে রং করার পরে এটা রাখা হচ্ছে। এবার রংটা ঝরে যাওয়ার পর আস্তে আস্তে এগুলো শুকানো হবে, শুকানোর পর খোদাই করা হবে। এক বিরাট কর্মকাণ্ড। আপনারা এই কারখানায় আসুন, আসলেই দেখতে পাবেন এবং সমস্ত রকমের মাল আমরা এখান থেকে পাইকারি দরে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমাদের ফোন নম্বর, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। দেখুন ছিপগুলোকে কীভাবে সমস্ত সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। প্রত্যেক রকমের সাইজ আছে, 0 থেকে অর্থাৎ 7 টাকা 7.5 থেকে শুরু হয়ে একবারে 100, 120, 30 টাকা পর্যন্ত ছিপ এখানে পাবেন। এগুলো হচ্ছে 0 সাইজের ছিপ। এগুলো প্রত্যেকটাই 7 টাকা 7.5 টাকার মতো দাম। বড় সাইজের ছিপ আছে। রং করার পর এগুলো সমস্ত কিছু এগুলো খোদাই করে রাখা হয়েছে। এই গলি দিয়ে আসবে এবং এই হচ্ছে সমীরণ পোদ্দারের কারখানা। এখানে ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া থাকে। এখানে আসুন, মাল দেখুন, মাল অর্ডার দেন এবং সহজে সুলভ মূল্যে পাইকারি দরে মাল কিনুন।